সিএবি পরিচালিত অনূর্ধ্ব 18 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বালুঘাট স্টেডিয়ামে। হাওড়া জেলা ও মেদিনীপুর জেলা পরস্পরের মুখোমুখি হয়েছে। এর আগে গত 2 দিন ধরে এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। বালুঘাট স্টেডিয়ামের এর আগে রঞ্জিত ট্রফি, কুচবিহার ট্রফির মতো একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন হয়েছে, তবে গত কয়েক বছর ধরে সেই ধরনের বড় প্রতিযোগিতা বন্ধ ছিল। সিএবি টুর্নামেন্ট হওয়ায় জেলার ক্রীড়াপ্রেমীরা আশাবাদী ভবিষ্যতে আরও বড় মাপের প্রতিযোগিতা ফের আসবে বালুঘাটে। স্টেডিয়ামে এমন আয়োজন ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছে ক্রীড়া সংশ্লিষ্ট মহল। এই ফাইনাল ম্যাচে উপস্থিত আছেন সিএবির ট্যালেন্ট হান্ট মেম্বার ইন্দুভূষণ এবং রোহন ব্যানার্জি। এখন খেলা হচ্ছে মেদিনীপুর ভার্সেস হাওড়া। হাওড়া প্রথমে ব্যাট করে নিল 50 ওভার্স ম্যাচ, ওরা করলো 192 ফর। আমাদের এখানে সিএবি পরিচালিত অনূর্ধ্ব 18 সেমিফাইনাল ম্যাচ দুটো গতকাল হয়েছে। আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। হাওড়া এবং মেদিনীপুর জেলা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিছুদিন বন্ধ ছিল, বিভিন্ন খেলা, বাইরের খেলাগুলো, যে বড় খেলাগুলো বন্ধ ছিল, হচ্ছিল না বললেই চলে। আবার নতুন করে শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ক্রীড়া প্রশাসক কিংবা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসেবে কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি নভেম্বর মাসে নতুন কমিটি যেটা হয়েছে সেখানে আমি দায়িত্ব গ্রহণ করেছি। একটাই লক্ষ্য, খেলাটা প্রসারিত হোক। সেই কারণে আমরা যেমন সিএবির পরিচালিত খেলা করছি, এখানে একটা ভালো কোচিং ক্যাম্প চালানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই বাইরের কোচ নিয়ে এসে নিয়মিত যাতে বাচ্চাদের প্র্যাকটিস করানো যায় সেই ব্যবস্থা করছি। জেলার যে টিমগুলো বাইরে যাচ্ছে তার আগে ক্যাম্প করে, আবাসিক ক্যাম্প করে আমরা তাদের পাঠানোর চেষ্টা করছি। সুতরাং সার্বিকভাবে জেলার খেলাধুলার মান যাতে উন্নয়ন করা যায় সেটার চেষ্টা করছি। পাশাপাশিভাবে ভালো খেলা অনুষ্ঠিত করে আমরা কিন্তু ছেলেদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। তবে একটা হতাশার বিষয় আছে যে একটা পরিবেশের মধ্যে দিয়ে ছেলেগুলো বড় হয়েছে, তারা কিন্তু এই যে একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের যে ক্ষুদে খেলোয়াড়রা তাদের আসবার প্রবণতাটা কিন্তু দিনে দিনে কমে গেছে। সেটা মাঠে ফেরানোর একটা চেষ্টা কিন্তু আমরা করছি। আচ্ছা, এই যে অতীতে দেখেছি বড় বড় খেলা হয়েছে এই মাঠে, আপনারা পুনরায় কি খেলাগুলো ফিরিয়ে আনার? হ্যাঁ, দেখুন, আমাদের এখানে কুচবিহার ট্রফি হয়েছে, রঞ্জি ম্যাচ হয়েছে। মাঝখানে আমরা দেখেছি বেশ কিছু বছর হয়নি। এবছর আমরা কমিটি আসার পর প্রথম থেকেই তৎপর হয়েছি যে বড় খেলা যাতে করা যায়, এবং আপনাদের আমরা আশাবাদী যে আগামী বছর মানে 25-26-এর যে ক্রীড়া মরশুম শুরু হবে আগামী বছর আমাদের মাঠে অবশ্যই ভালো খেলা হবে। কারণ যে টিমগুলো এসছে, সিলেক্টেড এসছে, যারা এসছেন সিএবি থেকে, তারা সকলেই আমাদের এই মাঠের ভূয়সী প্রশংসা করে গেছে। দাদা, অতীতে দেখা যাচ্ছে আপনাদের মাঠের প্রশংসা করে বিভিন্ন রাজ্য দলগুলো, যাদের নিজস্ব হোম গ্রাউন্ড নেই, তারা এই মাঠকে হোম গ্রাউন্ড করার জন্য রঞ্জিত অফিসে একটা আবেদন জানিয়েছিলেন। তো এবার যদি আবার এরকম আসে তো আপনাদের? দেখুন, কোনো রাজ্য যদি এখানে হোম গ্রাউন্ড করতে চায় সেটা তো একটা ভালো বিষয় আছেই। তবে আমাদের জেলার খেলা এবং খেলোয়াড়দের যে এখানে ক্যাম্প চলে সেগুলোকে হ্যাম্পার করে আমরা কখনোই অন্য কোনো রাজ্যকে আমাদের মাঠ দেব না। আগে জেলার খেলা, তারপর অন্য সমস্ত কিছু।